আসলে সামাজিক কাজ করতে ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। এছাড়া আপনি একজন তরুণ উদ্যোক্তা, তো এ সম্পর্কে আমাদের কিছু জানাবেন কাইন্ডলি। আমি রোটারি ক্লাব অফ যশোরের বর্তমান সেক্রেটারি। সন্তানও যেতে ভয় পেত, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম নাসিম ভাইয়া, কেমন আছেন? আসসালাম রেজান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। জেলা স্কুলে শুনেছি যে আপনি পড়াশোনা করেছেন, তো অনেকদিন পর জেলা স্কুলের মাঠে আপনার সাথে দেখা হলো, কি মনে করে আসলেন আজকে? আসলে জেলা স্কুল হচ্ছে আমার আবেগের জায়গা। আমি এখানে আমার পুরো পড়াশোনা জীবনটা 3 থেকে 10 পর্যন্ত স্কুলেই শেষ করেছি। আমি 1992 সালে আমি জেলা স্কুলে ক্লাস 3-তে ভর্তি হই। তখন আমাদের ভর্তি পরীক্ষা ছিল, চান্স পেতে হয়েছিল। তারপর থেকে জেলা স্কুলে মাঠে আমার খেলাধুলা, এবং 2000 সালে আমি এখান থেকে এসএসসি পরীক্ষা দিই। জেলা স্কুলের হয়ে এই মাঠেই আমার হ্যান্ডবল, ক্রিকেট, ফুটবল, জেলা স্কুলে যত ইন্টার স্কুল যে খেলাগুলো হতো সব খেলায় অংশগ্রহণ করতাম। এই মাঠে এসে প্র্যাকটিসের দিনগুলো মনে পড়ে। এখানে আমরা হ্যান্ডবল, আমাদের মিন্টু ভাই, মনোজন মিন্টু আমাদের প্রশিক্ষক ছিল। ওই সময় জেলা স্কুলে আমাদের গেম টিচার ছিল জুলফিকার আব্দুল্লাহ স্যার, আমার খুবই শ্রদ্ধার একজন ব্যক্তি, কীর্তিতুল্য। ভাইয়া আমরা এটাও জানতে পেরেছি যে আপনি রাজ্জাক কলেজ থেকে আপনার উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। এছাড়া আপনি একজন তরুণ উদ্যোক্তা, তো এ সম্পর্কে আমাদের কিছু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, রাজ্জাক থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। তৎকালীন এখানকার প্রিন্সিপাল স্যার ছিলেন প্রয়াত এস.এম. সুলতান আহমেদ স্যার। তো আমার অনেক ভালো লেগেছে এই কলেজের আমি একজন স্টুডেন্ট হিসেবে গর্বিত। যশোর শহরের মধ্যে একটা কলেজ। আর তরুণ উদ্যোক্তা হিসেবে যেটি আমি বলতে চাই যে আসলে আমি ইন্টার লাইফ থেকে একজন ব্যবসায়ী। আমি যখন ইন্টার পড়াশোনা চলাকালীন আমি ক্ষুদ্র ছোট ছোট ব্যবসা থেকে আমার জীবনের ব্যবসা যেটা জীবনটা শুরু। আমার পরিবারের সবাই চাকরিজীবী, আমার বাবা, আমার চাচাতো ভাই, ব্রাদার যারা আছে সবাই চাকরি করে। তা আমি একজন আমার পরিবারের ভিন্ন ব্যবসার সাথে যুক্ত হয়েছি। তো ব্যবসা করতে এসে আমার কাছে সবচেয়ে বড় যে জিনিসটা মনে হচ্ছিল যে এই বিশাল যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীটাকে আসলে যে বেকারত্বের যে সমস্যা আছে আমাদের, এইটা কিভাবে নিরসন করা যায় তার ভিত্তিতে আমি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করি, যেখানে আমি স্টুডেন্টদেরকে চাকরি দিতাম। স্টুডেন্টরা আসতো, সেখানে আমার প্রতিষ্ঠানে জব করতো, হয়তো সেটা অল্প পরিমাণে, বাট তারা সুযোগ পেত ওই সময় একটা পার্ট টাইম করার। হ্যাঁ, এমএম কলেজ থেকে আপনি অনার্স মাস্টার শেষ করেছেন বলে আমরা জেনেছি। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল কিভাবে? সমাজের প্রতি অনেক অবদান সম্বন্ধে আমরা জেনেছি আপনার, তো এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। এমএম কলেজ থেকে আমি অনার্স মাস্টার্স করেছি, ব্যবস্থাপনা বিভাগে থেকে আমার শেষ করা। ধরো এমএম কলেজে পড়াকালীন সময় আমি রোটারেট ক্লাবের প্রতিনিধিত্ব করি। 2005 সালের দিকে আমি রোটারেট ক্লাব অফ যশোর ইস্টের মেম্বার হই। আমার এক ফ্রেন্ড বাপ্পি কুমার রয় এবং বাইজেদ হোসেন, ওদের সহযোগিতায়, ওদের মাধ্যমে মেম্বারশিপ নিই। তো তারপর থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মেম্বার হয়েছি, দীর্ঘদিন সামাজিক কাজ করেছি এবং এখনো করে যাচ্ছি। পরবর্তীতে আমি 2023 সালের দিকে রোটারিতে যুক্ত হই এবং বর্তমানে রোটারি ক্লাব যশোরের সেক্রেটারির দায়িত্ব পালন করছে। যে একটা প্রশ্ন ছিল যে সাংস্কৃতিক কালচার জগতের সাথে কিভাবে অনুপ্রবেশ। অ্যাকচুয়ালি আমি যখন এমএম কলেজে ভর্তি হই তখন এখানে উদীচী সংসদ ছিল, উদীচী, যশোর উদীচীর এমএম কলেজের একটা শাখা ছিল। সেই শাখার প্রেসিডেন্ট সভাপতি ছিল আমাদের সিনিয়র ভাই, জেলা স্কুলের বড় ভাই আলম ভাই, এবং আমার বন্ধু মাসুম বিল্লাহ, ও ছিল তখন উদীচীর সেক্রেটারি এমএম কলেজ সংসদে। তো ওরা হাত ধরেই অ্যাকচুয়ালি উদীচীতে আমার যাত্রা শুরু। নাট্যকর্মী হিসেবে দীর্ঘদিন নাটকের উদীচীর নাটকগুলোতে আমি অংশ নিয়েছি। অনেক পথনাটক করেছি। তারপর হচ্ছে কর্মশালা করেছি, পুলক রাহার মতো বড় বড় নাট্যকার যারা 7 দিন, 14 দিন, 15 দিন, 30 দিনের যে নাট্য কর্মশালাগুলো ছিল, সেই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছি। ভাইয়া আমরা জানতে পেরেছি যে আপনি একজন রোটারিয়ান এবং সমাজের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আপনি অসহায় মানুষের পাশে থেকেছেন, তো এই বিষয়ে যদি আমাদেরকে কিছু জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ রেজন। আসলে আমি রোটারি ক্লাব অফ যশোরের বর্তমান সেক্রেটারি। রোটারি ক্লাব অফ যশোর হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্লাব। ইতিমধ্যে 53টি বছর পার করতে যাচ্ছে যশোর রোটারি ক্লাব। তো এই ক্লাবের সেক্রেটারি হওয়া অবশ্যই বড় একটা দায়িত্ব মনে করি আমি। আমরা প্রতি মাসে একাধিক ক্যাম্প করি, বছরে 12টা আর উপরে আমরা আই ক্যাম্প করি। যে আই ক্যাম্পের মাধ্যমে আমরা বছরে প্রায় 600-700 মানুষকে ফ্রি সানি অপারেশন করে লেন্স সংযোজন করে দিই চোখের। এটা হিউজ একটা বড় কাজ আমাদের রোটারি ক্লাব সিগনেচার প্রজেক্ট। করোনাকালীন সময়ে আমরা আপনার কিছু কার্যক্রম সম্বন্ধে শুনেছি, তো আপনার মুখ থেকে
জানতে পারলে আমাদের আরো ভালো লাগতো। ধন্যবাদ। আসলে করোনার কথা বললে আবার হৃদয়টা কেঁদে ওঠে, কেঁপে ওঠে। একটা ফ্যামিলির একজন পরিবারের একটা সদস্য যদি করোনা অ্যাটাক হতো, তার ধারের কাছে কেউ যেত না। বাবা অসুস্থ হলে সন্তানও যেতে ভয় পেত। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যার মধ্যে উল্লেখযোগ্য যদি বলা হয়, মৈত্রী ভলেন্টিয়ার্স নামে একটি সংগঠন তখন রেস করে মাঠে নামে। সেই জায়গায় কিন্তু প্রচুর অক্সিজেন সিলিন্ডার তারা কিন্তু সাপোর্ট দেয় এবং সেই টিমের সাথে আমি কাজ করেছি। সেই সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে নিজের শরীর হয়ে কাজ করেছি, অর্থায়ন করেছি। এবং যে করোনার সময় কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ছিল, মানুষজন বাইরে বেরোচ্ছিল না, কর্মক্ষম মানুষজন কাজের মধ্যে থেকে যেতে পারছিল না। তার কারণে কিন্তু নিম্নবিত্ত যে মানুষগুলো আছে চরম সংকটে পড়েছিল। তাদের বাজার করা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় করার প্রচন্ড একটা ক্রিটিক্যাল পয়েন্টে পার করছিল সেই মানুষগুলা তাদের লাইফে। সেই সময় মৈত্রী ভলেন্টিয়ার্সের উদ্যোগে আমরা অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। তেল, চাল, ডাল মিলা যা লাগে একটি মানুষের, আমরা সেটা অর্ধেক মূল্যে আমরা দিতাম। তো এই কাজটা আমরা কন্টিনিউ 10 দিন ধরে চলেছিল। আমি সেই কাজে সরাসরি অংশ নিয়েছিলাম, অর্থায়ন করেছিলাম। এরকম বিভিন্ন ভাবে আমরা কাজ করেছি। আসলে সামাজিক কাজ করতে ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। আর রোটারির মতো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমি যুক্ত হয়ে রোটারি ক্লাব অফ যশোরের মতো একটা ক্লাবের আমি সেক্রেটারি হয়েছি, আমি অবশ্যই গর্ববোধ করি এবং স্বপ্ন দেখি সামনে মানুষের পাশে থাকার। আমরা জানতে পেরেছি যে এবার যশোর ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন, সেখানে আপনি অংশ নিয়েছেন। তো এই নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা কি, এবং আপনি বা আপনার প্যানেল যদি জয়লাভ করে সেক্ষেত্রে আপনাদের কি কি ইশতেহার রয়েছে, বা আপনাদের নির্বাচন ইশতেহারটা কি, আমরা এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ইনস্টিটিউট যশোর একটি যশোরের বলা যায় একটি গর্ব, ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নির্বাচন 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 24শে এপ্রিল শুক্রবার। তুমি নিশ্চয়ই জেনেছো যে আমি হচ্ছে পরিবর্তন ও উন্নয়ন প্যানেলের একজন প্রার্থী, আমার ব্যালট নাম্বার 27। তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারি যে আমাদের ভিশন ইনস্টিটিউটকে আমরা এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চাই যেটা আমাদের বাংলাদেশের একটি সেরা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ইশতেহারটা খুব তাড়াতাড়ি আমাদের প্রকাশ হবে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে, যার কারণে আমার এই ভিডিওতে আমি আর বলতে চাচ্ছি না।